1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম করে ফেলুন, আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে যাবে। এই ধরনের কথা তো অনেকেই আপনাকে বলেছে, কিন্তু কেউ কি বলেছে সেটা কিভাবে করবেন সে বিষয় নিয়ে জানতে আজকের ভিডিওটি চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো যদি আপনি মনে রাখেন এবং তার কিছু পরিমাণ হলেও নিজের ভিডিওতে যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলের যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আছে সেটা আপনারা খুব সুন্দরভাবে সহজেই পূরণ করতে পারবেন এবং সেই সময়ের মধ্যেই 1000 সাবস্ক্রাইবারও পূরণ হয়ে যাবে। 1000 সাবস্ক্রাইবার পূরণ করার কথায় যখন আসা হয়, তখন কিন্তু অনেকেই বলে যে হ্যাঁ, এটা কিন্তু আমি খুব সহজেই খুব তাড়াতাড়ি করে ফেলে দিতে পারবো। কিন্তু সব থেকে বড় সমস্যা তখনই হয় যখন 4000 ঘন্টা ওয়াচ টাইমের দিকে আসা হয়। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা কিন্তু অত সহজ বিষয় না। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে গেলে অনেকেরই অনেক ধরনের সমস্যা হয়। এই সমস্যাগুলো থেকে বাঁচতে হলে কিছু টিপস আছে, সেই টিপসগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই হয়ে যাবে। সেটার ভিতরে যে প্রথম বিষয় সেটা হচ্ছে ক্রিয়েট ভিডিও রেগুলারলি। আপনার কিন্তু চ্যানেল খুললেই হবে না আর ধুপধাপ করে কিন্তু ভিডিও ছাড়লেই হবে না। আপনার কিন্তু একটা সিরিজ মেনটেন করতে হবে, একটা সিরিয়াল মেনটেন করতে হবে। একটা ভিডিও ছাড়ার মধ্যে আর একটা ভিডিওর যে ডিস্টেন্স আছে সেটাও কিন্তু আপনার মেনটেন করতে হবে। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, একটা ফিক্সড টাইমে একটা ভিডিও ছাড়তে পারেন। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে সপ্তাহে 3টা করে ভিডিও আপনারা ছাড়ুন, একটা লং ফরম্যাট ভিডিও এবং 2টা শর্ট ফরম্যাট ভিডিও। একটা লং ফরম্যাট ভিডিও যখন আপনি ছাড়বেন তখন সেই ভিডিও থেকে মানুষ দেখতে পারবে যে আপনি কী ধরনের ভিডিও ছাড়েন। এক্ষেত্রে আপনাদের কিন্তু মানুষদের সাথে এনগেজমেন্টটা অনেক বেশি হবে। আর আপনারা যখন শর্ট ফরম্যাট ভিডিও ছাড়বেন তখন যারা নতুন নতুন মানুষ আছেন তারা কিন্তু আপনাদের সাথে এনগেজড হবেন এবং যার ফলে আপনাদের ফ্যামিলিটা কিন্তু অনেক বড় হবে। যেমন আপনারা আমাদের সাথে যে ভিডিওগুলো দেখছেন, এই ভিডিও দেখার মাধ্যমে কি হচ্ছে, আমাদের ভিতরে একটা বন্ড তৈরি হচ্ছে। এই বন্ডটাই কিন্তু মেইন। এর ফলে কিন্তু আপনার সাবস্ক্রাইবারও গেইন হবে এবং 4000 ঘন্টা যে ওয়াচ টাইমের বিষয়টা আছে সেটাও কিন্তু খুব সহজে আপনি জোগাড় করে ফেলতে পারবেন। এর পাশাপাশি আপনাদের যে বিষয়টা মেনটেন করতে হবে সেটা হচ্ছে বড় বড় যারা ক্রিয়েটার আছে তাদের থেকে কিছুটা হলেও টিপস নেওয়া বা তাদেরকে ফলো করা। হ্যাঁ, কপি করতে বলতেছি না আমি এখানে। কপি করা আর ফলো করার ভিতরে কিন্তু ডিফারেন্স আছে। কপি করা অর্থ হচ্ছে তাদের যে কোনো একটা জিনিসকে হুবহু কপি করে দেওয়া, এবং ফলো করার বিষয়টা যেটা সেটা হচ্ছে তাদের কোনো জিনিস থেকে একটুখানি ইন্সপিরেশন নিয়ে আপনি সেটার বেসিসে একটা ভিডিও বানাবেন। সেই ভিডিওটা কিন্তু চলার চান্স অনেক বেশি, কারণ এই ভিডিওর ধরনের অন্যান্য ভিডিওগুলো তারা দেখে আসছে, যারা আপনার ভিডিওটা দেখছে আপনার মতো ভিডিও বানায় এরকম কারো ভিডিও যখন আপনি কপি করবেন সেই ভিডিওটা কিন্তু চলার চান্স অনেক বেশি। তার কারণ হচ্ছে যারা আপনার নতুন ভিউয়ার তারা কিন্তু এই ধরনের ভিডিওস দেখে অভ্যস্ত। যখন আপনি নতুন নতুন ভিডিও ছাড়বেন এবং সেই ভিডিওগুলো দেখবে, তাদের যেটা ভালো লাগবে সেটা তারা দেখবে, তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবারও বাড়বে এবং এর ফলে কিন্তু আপনার কন্টেন্ট কোয়ালিটিও বিল্ড হবে। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা সেটাও কিন্তু আপনি পূরণ করতে পারবেন। আর এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কনসিস্টেন্সি ইজ দ্য বেস্ট পলিসি। এই কথাটা বলার কারণ হচ্ছে আপনি যখন কনসিস্টেন্টলি ভিডিও দিবেন, এর পাশাপাশি যখন আপনি কিছু হ্যাকস মেনটেন করবেন, সেগুলো কিন্তু আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সেই হ্যাকসগুলো কি, চলুন সেগুলো নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে টাইম মেনটেন করে ভিডিও দেওয়া, তার পাশাপাশি এডিটিং কিন্তু একটু লো রাখা। তার কারণ এখনকার মানুষ কিন্তু এডিটিং চায় না তেমন একটা। 2026 সালে এসে যারা হাই এডিটিং করে তাদের ভিডিও কিন্তু তেমন একটা চলে না। আপনি ছোটোখাটো এডিটিংয়ের মাধ্যমেও কিন্তু নিজের ভিডিওটাকে ফুটায় তুলতে পারেন। এই ভিডিওগুলো কিন্তু এখন মার্কেটে অনেক বেশি চলে, অনেক বেশি মানুষ এই জিনিসগুলো পছন্দ করে। আপনার যে খুব ভালো গ্রাফিক্স কার্ডওয়ালা পিসি লাগবে, অনেক বড় এডিটারকে হায়ার করতে হবে, এরকম কোনো বিষয় না। আপনি ঘরে বসে আপনার ফোন দিয়েই কিন্তু এডিট করতে পারেন। ক্যাপকাট, ক্যানভা, এ ধরনের যেই অ্যাপগুলো আছে এগুলোর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলো করতে পারেন। এই ভিডিও এডিট করার মাধ্যমে আপনাদের ভিডিও অনেক বেশি আকর্ষণীয় হবে এবং মানুষ কিন্তু দেখতেও চাবে। ভিডিওর কোয়ালিটি কিন্তু এটার মাধ্যমে ধরে রাখা যায় এবং ভিডিওর মানটা কিন্তু উন্নত হয়। এটার জন্য আপনাদের অবশ্যই ভাবতে হবে এবং এটা নিয়ে আপনাদের কাজও করতে হবে, এছাড়া কিন্তু আপনারা পারবেন না। আর চতুর্থ যে বিষয় সেটা হচ্ছে কোয়ালিটি মেনটেন করা। আপনার ভিডিও যতই যেমনই হোক, আপনি যতই ভিডিও আপলোড করেন, যেই হ্যাকসই ফলো করেন না কেন, আপনার ভিডিওর যদি কোয়ালিটি খারাপ হয়, আপনার যদি ক্যামেরাটাই ঘোলা হয়, আপনার যদি ভয়েস ভালো না হয়, বা আপনার সাউন্ড সিস্টেম যদি ভালো না হয়, ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয়, আপনার যদি লাইটিং ভালো না হয়,
তাহলে কিন্তু মানুষ এই ভিডিওগুলো দেখতে যাবে না। হ্যাঁ, একদিনে কিন্তু মাস্টার হওয়া পসিবল না, একজন মানুষ কিন্তু একদিনেই গাছের মাথায় ওঠে না। একটু একটু করে কিন্তু মানুষের ট্রাই করতে হবে যে কিভাবে নিজের ভিডিওগুলো ভালো করা যায় এবং ভালো ভালো ভিডিও আপলোড দেওয়া যায়। তা না হলে আজকের মার্কেটে কিন্তু ইউটিউব চ্যানেল রান করা পসিবল না। ইউটিউব চ্যানেল এরকম না যে আজকে আমি ইউটিউব চ্যানেল খুললাম, কালকের মধ্যে আমি সেখান থেকে ফল পাবো। এটার জন্য 1 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত ওয়েট করতে হয়। কিন্তু কিছু কিছু যদি আপনি হ্যাকস ইউজ করেন তাহলে এটা 1-1.5 মাসের ভিতরেই সম্ভব এবং এরপরে এটা অনেক বেশি গ্রো করা শুরু করে। যখন একটা চ্যানেল মনিটাইজ হয় তখন কিন্তু ইউটিউব সেটাকে পার্টনার প্রোগ্রামের ভিতর নিয়ে নেয় এবং তারপর থেকে সেই ভিডিওগুলোর রিচ অনেক বেশি বেড়ে যায় এবং তারপরে কিন্তু ইউটিউবটা অনেক তাড়াতাড়ি গ্রো করে, যার ফলে ইউটিউবারদের অনেক বেশি সুবিধা হয়। এই জন্য আপনাদের কিন্তু উচিত খুব কোয়ালিটিফুল ভিডিও দেওয়া এবং কনসিস্টেন্টলি ভিডিও দেওয়া। তার পাশাপাশি লোয়ার এডিটের মাধ্যমে যেই ভিডিওগুলা জনগণ এখন চাচ্ছে, যেই ভিডিওগুলো আপনার ভিউয়ার্সদের দরকার, সেই ভিডিওগুলো দেওয়া। এর ফলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি, খুব সহজেই আপনার যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম সেটা গেইন করতে পারবেন। আর তাহলে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। আপনারা আমার পাশে থাকবেন তো?